কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এইভাবে বাচ্চারা থাকলে মোবাইল থেকে সব সময় দূরে থাকবে। আজ যে কাঁদাচ্ছে, যে কষ্ট দিচ্ছে, সে একদিন অবশ্যই মাথা নত করবে। আলোচনা করব গীতার কিছু বাণী। চলো, দেখতেই পাচ্ছ সবকিছু নিয়ে কিন্তু আমি বসে গেছি। এখন এগুলো সব গোছাবো, চারিদিকে সব লন্ড ভন্ড হয়ে আছে, সব ওলট পালট হয়ে আছে, আর এগুলোকে গুছাবো বলেই বসে গেছি। চলো আমি একে একে গুছিয়ে নিই, অনেক কাজ আছে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকালবেলায় টিফিন করে কিন্তু আমাদের বাড়ি থেকে চলে এসেছি, কারণ আমার অনেক ব্যাগপত্র সব ঠিকঠাক করে রাখতে হতো। মানে ব্যাগপত্র তো সব অগোছালো হয়ে আছে, এদিকে ওদিকে এতদিনের ব্যাপার সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই কিন্তু প্যাকিং করতে হবে বলে তাড়াতাড়ি চলে এসেছি। আর সকাল সকাল কিন্তু প্যাকিংটাও করে নিতে বসে পড়েছি। আমি যেগুলো সব সময় ফাঁকা থাকলেই বসে পড়ি, যেগুলো আমি পড়তে ভালোবাসি, সেগুলো আমি আমার বন্ধুদের মধ্যেও আলোচনা করতে ভালোবাসি। যাই হোক, এদিকে দেখো ব্যাগ গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে দেখলাম যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো একটু শেয়ার করে নিই। এই যে এটা দেখছো, এটা হচ্ছে জন্মদিনে মানে 4 জনকেই দেওয়া হয়েছে। আসলে এই দাদার বড় ছেলের জন্মদিনে সবাই কিন্তু মানে আমার কাকু কাকিমারা যেটা দেয় সব 4 জনকেই দেয়, মানে ছোট কাকুরা এটা দিয়েছিল, তো 4 জনকেই দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি। এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করে নিই। আর এদিকে দেখো ব্যাগ গোছাতে গোছাতে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে একদম সাদা মাটা সিম্পল রান্না করছি, একদম সিম্পলভাবে মুগের ডাল, এটাই কিন্তু করে নিলাম প্রথমে। আর এই দেখো ব্যাগ গোছাতে গোছাতে কিন্তু রান্নাগুলো একে একে করে সবগুলোই করে নিচ্ছি। আর বসিয়ে দিচ্ছি হচ্ছে আলু পোস্ত, আলুটাকে সেদ্ধ করে যেরকম নর্মাল ভাবে করি সেইভাবেই করছি আর কি। আসলেই পৃথিবীতে কেউ কাউকে চিরদিন কষ্ট দিতে পারে না। আজ যে কাঁদাচ্ছে, যে কষ্ট দিচ্ছে, আঘাত করছে, কাল সে অবশ্যই কষ্ট পাবে। শুধু নিজেকে শান্ত থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। মানুষের জীবনে কষ্ট আসবে না, দুঃখ আসবে না, কেউ আপনাকে ছেড়ে যাবে না, বা আপনজনকে কেউ ছেড়ে যাবে না, কেউ কাউকে প্রতারণা করবে না, এসব কিন্তু হতেই পারে না। তাই এই সবই কিন্তু ভগবানেরই পরিকল্পনা, আর ভগবানের পরিকল্পনা মাফিকই হচ্ছে। আসলেই ভগবান প্রত্যেকের ধৈর্যের পরীক্ষা নেয়, আর সেটাই হয়তো চলতে থাকে মানে একটা চক্রের মতো। শুধু নিজেকে ভেঙে পড়া কখনোই যাবে না। যাই হোক, এদিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম। আসলেই তোমাদের দাদা আর কি যাচ্ছিলেন হচ্ছে দিদির বাড়ি দেখা করতে। দিদিদের আসার কথা ছিল, তো দিদি আসতে পারেননি ছেলের পরীক্ষার জন্য। মাঝখানে আমরা একবার দিদির বাড়ি থেকে ঘুরে এসেছি, তাই আমাদের আর যাওয়া হলো না। তো তোমাদের দাদাই গেলেন। আর এই যে গাড়িটা মাঝখানে একটু খারাপ হয়ে গেছিলো, সেটাও সারিয়ে নিলেন আর কি। আর আমরা বাজারে চলে এসেছিলাম, একটু ঘুরছিলাম, সাথেই মাছগুলো দেখছিলাম, বড় ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আসলেই আমার যেটা ভালো লাগে, আমার যেটা ভালোবাসা, আমার যেটা ভালো লাগা, আমি যেটা ভালোবাসি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আমি ভালোবাসি। আমি যেটাই দেখি সেটা তোমাদেরকে দেখাতে ভালোবাসি। তো খুব সুন্দর লাগছিল, তার জন্য ভাবলাম চলো আমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিই। আসলেই মানুষের জীবনে কষ্টও আসবে, দুঃখও আসবে, কিন্তু শত পরিস্থিতিতেও যাতে আমরা নিজেরা না ভেঙে পড়ি, আমরা যাতে সহনশীল হতে শিখি, তাহলে কিন্তু আমাদের শেষ পর্যন্ত অবশ্যই জয় হবে। আর এই যে এই অ্যাকোরিয়ামটা কি সুন্দর লাগছে না? চারিদিকে সবুজে সবুজ, আর ছোট্ট ছোট্ট মাছগুলো কি সুন্দর না?
যে যে ঠাকুরটা দেখিয়েছিলাম বাৎসরিক ছিল, তো সেই ঠাকুরটাই কিন্তু বিসর্জন হচ্ছিল। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম। আর তারপরে এই যে সুযোগ পেয়ে একটুখানি ফুচকাও কিন্তু খেয়ে নিলাম, আর তারপরে সোজা বাড়ি চলে গেলাম। এই যে এদিকে মা নিয়ে নিয়েছে পাস্তা করতে, আজকে খাওয়া হবে মায়ের হাতের পাস্তা। শাশুড়ি মা একদম সিম্পল ভাবে, খুব সাধারণ ভাবে পাস্তাটা বানান। বেশি করে পেঁয়াজ, আলু, তারপরে সবজি, শীতের সবজি, গাজর, ফুলকপি সমস্ত কিছু দিয়ে, আর সাথে একটু পাস্তা মশলা, এই দিয়ে কিন্তু সাধারণভাবে বানায়। খেতে এত দুর্দান্ত হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। দারুণ লাগছিল পাস্তাটা। আর তারপরে দেখো চলে গেলাম হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি। রাত্রে কিন্তু এখন অনেকটাই, 9টা থেকে 9:30 বাজে। এখন কিন্তু আবার ছুটলাম আমাদের বাড়িতে। দেখো আসার সঙ্গে সঙ্গেই সবাই মিলে খেলতে শুরু করে দিয়েছে। এই রকম ভাবে বাচ্চারা খেললে কিন্তু মোবাইল থেকে সবাই অনেকটা দূরে থাকবে। দেখো সবাই মিলে খেলছে, কত মজা করে। খেলতে খেলতে সোয়েটার আরে ঘেমে ভিজে আবার খুলে দিয়েছে। খুলে দিয়ে খানিকক্ষণ বসেছিল, ওর মা চিৎকার করাতে আবার তারপরে পড়েছে। নীল, তাহলে ভালো করে থাকবি, হ্যাঁ? আর তারপরে খুব কাঁদবি পরীক্ষাটা হয়ে গেলে। হ্যাঁ, কি বলবি? গোয়া যাবো। হ্যাঁ, এই দেখো সোয়েটার টোয়েটার ভিজিয়ে ঘেমে আবার সোয়েটার চেঞ্জ করে এখন কিন্তু পিসুর সাথে আবারও খেলতে নিয়ে নিয়েছে। খেলা এদের আর শেষ হয় না। 10:30 বেজে গেছে, আর কতক্ষণ খেলা হবে? এবার কি আমরা যাই? আসি তাহলে। বাই বাই। তো এই যে রাত্রি অনেকটাই হয়ে গেছে, এবার আমাদেরও কিন্তু ফিরতে হবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।